অমৃতা শেরগিল হলেন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চিত্রশিল্পীদের মধ্যে একজন অ্যান্ড আ পায়োনিয়ার ইন মডার্ন ইন্ডিয়ান আর্ট। তিনি ছবি আঁকা শুরু করেছিলেন ৮ বছর বয়স থেকেই, কিন্তু মাত্র ১৯ বছর বয়সেই তিনি স্বীকৃতি লাভ করেছিলেন ফর হার অয়েল পেন্টিং টাইটেলড দ্য ইয়াং গার্লস, যেটা তিনি এঁকেছিলেন 1932-তে। অমৃতা শেরগিলের বাবা ছিলেন একজন ভারতীয় শিখ এবং তার মা ছিলেন একজন হাঙ্গেরিয়ান ইহুদি অপেরা সিঙ্গার। ছোটবেলা থেকে তিনি ইউরোপ আর ইন্ডিয়া এই দুই জায়গাতেই থেকেছেন। তবে একদম প্রথম দিকে তিনি যখন ছবি আঁকতে শুরু করেছিলেন তিনি মেনলি ওয়েস্টার্ন স্টাইলেই প্র্যাকটিস করতেন। তাছাড়াও তিনি পল সেজা, অ্যামেডিও মোদিগ্লানি, পল গগা এর মতো বহু ফেমাস আর্টিস্টের কাজ দ্বারাও অনুপ্রাণিত হয়েছিলেন এবং তার বিভিন্ন কাজে আমরা সেই ইনফ্লুয়েন্সও দেখতে পাই। 1934-এ তিনি যখন প্যারিসে বেশ ভালোই সফলতা অর্জন করতে শুরু করেন, ঠিক সেই সময় তিনি ইন্ডিয়াতে ফিরে আসেন এবং তিনি ইন্ডিয়ান ট্র্যাডিশনাল আর্ট যেমন ধরো অজন্তা পেন্টিং, মুঘল মিনিয়েচার, পাহাড়ি আর্ট থেকে প্রচণ্ড রকম ইনফ্লুয়েন্স হন। এরপর ভারতীয় শৈলীর মধ্যে থাকা যে অ্যাস্থেটিক ভ্যালু অ্যান্ড ইউরোপীয় অয়েল পেন্টিং টেকনিক এর সংমিশ্রণে তিনি তার নিজের চিত্রভাষা গড়ে তোলেন। টেকনিক্যালি বলতে গেলে সি ক্রিয়েটেড আ কাইন্ড অফ ফিউশন। তবে তার কাজের ক্ষেত্রে আমরা একাডেমিক রিয়েলিজম অ্যান্ড পোস্ট ইমপ্রেশনিজম দুই সময়েরই ছাপ দেখতে পাই। অমৃতা শেরগিল এমন একজন চিত্রশিল্পী ছিলেন যিনি 1930-এ দাঁড়িয়ে ভারতীয় মহিলাদের ডেলি লাইফকে ডিপিক্ট করেছেন তার তুলির মাধ্যমে। তাদের লনলিনেস, ইভেন হোপলেসনেস পর্যন্ত এত সুন্দরভাবে তার আগে কেউই ফুটিয়ে তুলতে পারেননি ক্যানভাসে। সি পেইন্টেড উমেন গোয়িং টু দ্য মার্কেট, women at wedding, women at home, even sometimes women bonding with other women. তার ছবির সাথে সাথে যদি আমরা সেই সময়কার ইন্ডিয়ান ওমেনদের হিস্ট্রি নিয়ে একটু ঘাটাঘাটি করি তাহলেই আমরা অমৃতার ছবির যে ইম্পর্টেন্স সেটা খুব ভালোভাবেই বুঝতে পারবো। ভীষণ কম জায়গাতেই আমরা হ্যাপি ফেস দেখতে পাচ্ছি। এবার যদি তার ফেমাস পেন্টিং থ্রি গার্লস ছবিটা দেখি, আমরা দেখবো যে মহিলা তিনজনের মুখের যে এক্সপ্রেশন সেটা খুব কাছাকাছি। তাদের ব্রাউন ফেস আর তাদের যে ভাইব্রেন্ট কালারের জামা কাপড় ছবির মধ্যে একটা কন্ট্রাস্ট বিল্ড করেছে। বাট দ্য মুড ইজ ডেসপন্ডেন্ট, যেন মহিলারা অপেক্ষা করছে কোনো কিছু, হয়তো কোনো কিছু একটা আশা নিয়ে তাদের মধ্যে সেই অপেক্ষা। তার ছবির এই উমেনের প্রতি যে এমফাসাইজ বা ভারতীয় মহিলা সমাজের প্রতি যে এতটা পরিমাণে নিজের যে ফিলিংস সেটা তার ছবির মধ্যে দিয়ে তিনি ফুটিয়ে তুলেছেন, এর কারণেই তিনি ইন্ডিয়ান ফ্রিডা কাহালো নামেও পরিচিত। যদি ফ্রিডা কাহালো সম্পর্কে কিছু জানতে হয় সেক্ষেত্রে উপরে আই বাটনে আমার দেওয়া আছে একটা ভিডিও ফ্রিডা কাহালোর সম্বন্ধে, সেটা থেকেও তোমরা জানতে পারো।